নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ভেজিটেবলস পরোটা। এই রেসিপিটা খুবই হেলদি। সেটা বানানোর জন্য এখানটায় আমি একটা থালা যেটাতে মাখাবো তাতে নিয়ে নিয়েছি গ্রেট করা সবজি। গ্রেট করা সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর আর বাঁধাকপি। সব কিছু আমি এখানটায় গ্রেট করে নিয়েছি। সবজিগুলোকে গ্রেট করে নিলে এই পরোটাটা বানাতে খুব সুবিধা হয় এবং পরোটাটা খেতেও ভালো লাগে। কুচনো পেঁয়াজ, কুচনো স্প্রিং অনিয়ন আর কুচনো ধনেপাতা নিয়ে ভালো করে এই সবজিগুলোকে এই আটার সঙ্গে মাখাতে হবে। এখানে আমি ধনেপাতাটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য এখানে মশলার মধ্যে দিয়েছি ব্ল্যাক পেপার, জোয়ান আর দিয়েছি স্বাদ মতন লবণ। এরপর হাফ কাপ মতন এখানটায় দিয়েছি আমি আটা। এখানে অবশ্যই আপনারা আটা দিয়ে এটাকে বানাবেন। হেলদি রেসিপি, ময়দা তো ব্যবহার করবেন না, কারণ এটা খুবই হেলদি একটা রেসিপি। আটার পরিমাণটা কম দিয়েছি আর ভেজিটেবলসের পরিমাণটা এখানে বেশি দেওয়া আছে। অল্প অল্প করে জল ছিটিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে পেঁয়াজ বা সবজিগুলো আছে, তার জন্য এখানে জলটা কম লাগবে। সেই জন্য একসঙ্গে জল ঢেলে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো করে নিতে হবে। ভালো করে ডো করে নেওয়ার পর সেই ডো থেকে একটা লেচির আকারে কেটে নিয়ে শুকনো আটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে বেলতে হবে। এটা বেলার সময় একটু শুকনো আটার পরিমাণটা একটু বেশি দিয়ে বেলতে হবে, কারণ সবজিগুলো দেওয়া থাকে তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য শুকনো আটা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিলে বেলতে যাবে, খুব সুন্দরভাবে বেলাও যাবে। বেশি মোটা হবে না, একটু পাতলা হবে। এটাকে বেলে নিতে হবে। সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এখানে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর তাওয়াতে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। উল্টে পাল্টে এখানে আমি ভালো করে সেঁকে নিব যাতে সবজিগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। তার জন্য এখানটায় আমি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প পরিমাণ তেল দিয়ে দুপাশে অল্প অল্প করে তেল দিয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নিলেই আমাদের তৈরি ভেজিটেবলস পরোটা। এটা খুবই হেলদি রেসিপি। আপনারা চাইলে তেলটাকে অ্যাভয়েড করে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে এটাকে বানাতে পারেন। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন। যারা ওয়েট লস করছেন তারাও এটা খেতে পারেন। একবার বানিয়ে খাবেন, খুবই হেলদি একটা রেসিপি। আপনারা যদি ডায়েট করেন এটা খেলে কোনো সমস্যা নেই, কারণ এতে ভেজিটেবলসের পরিমাণ বেশি আর আটার পরিমাণ কম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।